গ্রামের একদম মাঝ বরাবর একটা বট গাছের তলা থেকে উদ্ধার হলো অর্ধ জ্বলন্ত এক গ্রামবাসীর দেহ। বুকের ভেতরটা আমার কেমন ধক করে উঠল। যে মারা গেছে তার নাম সুজন। ইতিমধ্যেই জমায়েত গ্রামবাসীর মাঝে চাপা প্রশ্নের গুঞ্জন উঠেছে। আমি মৃদুস্বরেই বললাম, বজ্রপাতের সময় সম্ভবত সুজন এই গাছটার নিচে ছিল, তাই বজ্রপাতের দ্বারা প্রত্যক্ষভাবে আঘাতপ্রাপ্ত হয়নি ঠিকই, কারণ বজ্রপাত সরাসরি গাছটিকে আঘাত করেছে। তবে বিদ্যুতের কিছু অংশ সুজনের শরীরকে আঘাত করেছে, আর বেশিরভাগটাই ওর শরীরের ভেতরে প্রবাহিত হয়ে ভেতরটা নষ্ট করে দিয়েছে। মস্তিষ্কেও প্রভাব ফেলেছে। সম্ভবত মস্তিষ্কে আঘাত আর হৃদস্পন্দন আটকে যাওয়াটাই মৃত্যুর আসল কারণ। গ্রামবাসীর টুকটাক কথোপকথন কানে আসছিল আমার। সকলেই চিন্তিত। আমি ধীর পায়ে গাছটার কাছে এসে চোখ বুজলাম। আকস্মিক একটা দৃশ্য ফুটে উঠল আমার চোখের সামনে। স্পষ্ট দেখতে পেলাম নিশুত রাতে এক ব্যক্তি কোনো কিছুর সাথে তুমুল সংঘর্ষ করতে করতে এগিয়ে আসলো এই গাছটার কাছে। নিঃশ্বাসটুকু পর্যন্ত নিতে পারছিল না সে, এতটাই হাঁপিয়ে উঠেছিল। তারপর গাছটায় ধপ করে হাত রেখে কোনো ক্রমে পিছনে ঘুরল। চোখে মুখে আতঙ্ক আর ভয় স্পষ্ট। অনুরোধী কণ্ঠে কারোর কাছে প্রাণ ভিক্ষে চাইছিল সে। এমন সময় চারপাশ কাঁপিয়ে কান ফাটা বাজ পড়ল একটা, আর সেই সাথে সেই পুরুষের আর্তচিৎকার। চোখ খুলে ফেললাম আমি। রীতিমতো হাঁপাচ্ছিলাম। সেই পুরুষ আর কেউ নয়, আমার সামনে পড়ে থাকা মৃত সুজন। আমি নরেনবাবুর সাথে সুজনের বাড়ি এলাম। মূলত ওর বাড়ির চারপাশটা বন্ধন করা ছিল কিনা সেটাই দেখার মূল উদ্দেশ্য ছিল আমার। ভেতরের উঠোনে প্রবেশ করে দেখলাম ছোট একটা জটলার মাঝে এক মহিলা কান্নাকাটি জুড়েছে। সম্ভবত সুজনের স্ত্রী হবে। পরিবারের বাকি সদস্যরাও শোকস্তব্ধ। এমন সময় অদূরে এক যুবতীকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখলাম। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, মাঝারি উচ্চতা, বয়স আনুমানিক ওই 27-28 হবে। একদম চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল সে। চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতার ছাপ। সেটা হতাশা নাকি দুশ্চিন্তা ঠিক বুঝে উঠতে পারলাম না। সেদিন